রাজ্যে ক্রমবর্ধমান ছাত্রী নির্যাতন এবং নেশার ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পথে নামল ডিওয়াইএফআই। শুক্রবার ডিওয়াইএফআই ডোকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী মিছিল ও সভার মাধ্যমে সামাজিক ব্যাধিগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মিছিলটি ডোকলির বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এবং শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, ডোকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ এবং সম্পাদক শুভঙ্কর মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে রাজ্যে নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নেশাবিরোধী অভিযানের প্রসার ঘটিয়ে যুব প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানান তারা। কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ প্রজন্ম বাঁচাও স্লোগান সম্বলিত লিফলেট বা প্রচারপত্র সাধারণ মানুষের হাতে তুলে দেন। তাদের দাবি, নেশা ও সন্ত্রাসের হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হলে সামাজিক প্রতিরোধের পাশাপাশি কঠোর প্রশাসনিক পদক্ষেপ জরুরি। এখন থেকে ঢিলছড়া দূরত্বে শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যে কর্মরত একটি মেয়ে, তাকে খুন করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যা প্রমাণ, এর মধ্যে আমরা এটা বলতে পারি এই হত্যার পেছনে একটা পরিকল্পিত ষড়যন্ত্র কাজ করছে। যারা আসল অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। এমনকি যে মেয়েটা খুন হলেন, অস্বাভাবিক যার মৃত্যু হলো, ওই মেয়ের পরিবারের উপর নানাভাবে চাপ তৈরি করা হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।